অতএব আগে আপনার আমার ঈমানটাকে পরিশুদ্ধ ভালো করা লাগবে রে ভাই। ঈমানটাকে পরিশুদ্ধ ভালো করার পর নবী জানায় দেয়, যদিও আপনি অল্প আমল করেন, ছোট ছোট যদি আমল করেন, অল্প আমলে আপনাকে নাজাতের ফয়সালা করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী জানায় দেয় অল্প অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কান وهو العزيز الحكيم. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. الله جنات وعملوا الصالحات. আল্লাহ জানায় দেয় যারা ঈমান আনছে, ঈমান আনার পর যারা নেক আমল করবে, আমলে সালেহ ভালো কাজ করবে, আল্লাহ জানায় দেন লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কুরআনে জানায় দেয় আল্লাহ তাআলা তাদের জন্য রয়েছে নিয়ামত ভরা জান্নাত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ বলেন যারা ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে, রাসূলের উপর ঈমান আনছে, ফেরেশতাগণের উপর ঈমান আনছে, তাকদীরের উপর ঈমান আনছে, ভালো মন্দ সব কিছুর উপর ঈমান আনছে, ঈমান আনার পর আমিলুস সালিহাত আল্লাহ জানায় দেয় যারা নেক আমল করবে, আল্লাহ তাআলা জানায় দেন লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ জানায় দেয় তাদেরকে নিয়ামত ভরা জান্নাত দিয়া দিবে, একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অতএব নেক আমল করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কুরআনে জানায় দেয়, আল্লাহ জানায় দেয় নেক আমল করা লাগবে। নেক আমল করা যারা করবে আল্লাহ জানায় দেয় তাদেরকে জান্নাত দিয়া দিবে। এরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কুরআনে আরেক জায়গায় জানায় দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনছে, ঈমান আনার পর যারা নেক আমল করবে। আরেক জায়গা আল্লাহ তাআলা সূরা কাহাফে জানায় দেন 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায় দেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জানায় দেন তাদের জন্য মেহমানদারির জন্য, মরার পর মেহমানদারি করবে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নেক আমল যারা করবে। অতএব ভাই আমার, রজব মাসের পরে শাবান মাস, শাবান মাসের পরে আপনার আমার রমজান মাস, এই রমজান মাসের আগের মাস শাবান মাস। শাবান মাসে বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মহিয়ান গরিয়ান পূর্ণ আল্লাহ তাআলা দান করলেন। অতএব এই মাসের মধ্যে আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির আজকার বেশি থেকে বেশি করা লাগবে রে ভাই আমার।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পয়গম্বর নবী জানায় দেয়, নবী জানায় দেয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী জানায় দেন তোমরা ঈমানকে খাঁটি করবা, ঈমানকে খাঁটি করার পর যদি অল্প আমল করো, এই অল্প আমলে তোমার আমার জন্য নাজাতের ফয়সালা করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অতএব আগে আপনার আমার ঈমানটাকে পরিশুদ্ধ ভালো করা লাগবে রে ভাই। ঈমানটাকে পরিশুদ্ধ ভালো করার পর নবী জানায় দেয় যদিও আপনি অল্প আমল করেন, ছোট ছোট যদি আমল করেন, অল্প আমলে আপনাকে নাজাতের ফয়সালা করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী জানায় দেয় অল্প অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অতএব ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বিশেষ অফার দিলেন। এমন এমন অফার দিয়েছেন যে অফারগুলো অন্যান্য নবীর উম্মতদেরকে আল্লাহ দেন নাই, বরং আপনার আমার নবীর এত ভালোবাসে আল্লাহ জানিয়ে দিলেন ও নবী আপনার উম্মতরা হায়াত পাইবে কম, কিন্তু নেক আমল অন্যান্য উম্মতদের থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি থাকা লাগবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অতএব ভাই আমার, এই এমন একটা শাবান মাস, এই শাবান মাসের মধ্য রজনী মঙ্গলবার দিবাগত রাতে শবে বরাত, এই মাস জুড়ে বরকতপূর্ণ, এই মাস জুড়ে বেশি বেশি আমল করা রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের সবাইকে বিশেষ করে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কয়েকটা আমলের কথা বলবো, খেয়াল করিয়া শুনবেন। আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন, এক নম্বর, যদি আপনি প্রতিদিন, খেয়াল করে শুনবেন, যদি আপনি প্রতিদিন 100 বার এমন একটা দোয়া আছে রে ভাই, যে দোয়াটা আপনি প্রতিদিন যদি 100 বার করে পাঠ করেন, আল্লাহ নবী জানায় দেন ওই ব্যক্তির আমল নামায় 100 গুনাহ মাফ করে দিবে, 1000 গুনাহ মাফ করে দিবে, এবং কি 1000 সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই আমলটি নবী জানায় দেয়, কেউ যদি প্রতিদিন যেই কোনো সময় হাঁটতে বসতে, মসজিদে বসে পড়া লাগবে কোনো কথা নয়, মসজিদে বসিয়া পড়া লাগবে কোনো কথা নয়, হাঁটতে ফিরতে যেই কোনো জায়গা অবস্থান করবেন, আপনি জবান দিয়ে পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী জানায় দেন কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ে, নবী জানায় দেয় তার আমল নামায় 1000 গুনাহ মাফ করে দিবে এবং 1000 সওয়াব তার আমল নামায় দিয়া দিবে। একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আমল গেল সুবহানাল্লাহ, মনে থাকবনি? বলেন কয়শো বার? 100 বার সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। এবার আসেন 2 নম্বর আমল আপনাদেরকে জানায় দেই। আল্লাহর নবী পয়গম্বর নবী জানায় দেন 2 নম্বর হলো, নবী জানায় দেয় এমন একটি আমল আছে, যে আমল যদি আপনি বেশি থেকে বেশি করতে পারেন, নবী জানায় দেয় তার আমল নামার পাল্লাটা আল্লাহ ভারী করিয়া দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা আপনারা সবাই আমল নামা ভারী করতে রাজি আছেন না নাই? আমল নামা ভারী করতে করা লাগবে। আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন, নবী বলেন এমন একটা জিকির আছে,
ওই জিকিরটি যদি আপনি আমি বেশি বেশি পড়ি, কমসে কম 100 বার পড়া লাগবে। যদি আপনি আমি ওই জিকিরটি প্রতিদিন পড়ি, নবী জানায় দেয় তার আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই জিকিরটি হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাজি আছেননি? বলেন ভাই আমার। 1 নম্বর গেল সুবহানাল্লাহ, দৈনিক 100 বার পাঠ করবেন, 1000 গুনাহ মাফ, 1000 সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ পড়বেন। আলহামদুলিল্লাহ পড়লে আপনার আমলনামার যে পাল্লাটা আছে, ওই পাল্লাটা নেকি দ্বারা ভরপুর করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 2টা আমল গেল। এ আমার ভাই, খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায় দেন। 2 নম্বর 3 নম্বর গেল আল্লাহ নবী পয়গম্বর বলেন, আল্লাহ এমন একটি তাসবিহ আছে, এই তাসবিহটি আল্লাহর কাছে সবচাইতে উত্তম, সর্বশ্রেষ্ঠ, নবীর কাছেও সর্বশ্রেষ্ঠ। জানা দরকার আছে না নাই? বলেন, জানা দরকার আছে না নাই? ভাইয়ারা আমার, নবীর কাছে সর্বশ্রেষ্ঠ জিকির, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিকির। ওই জিকিরটা জবান দিয়ে একসাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটি নবী জানায় দেয় সর্বশ্রেষ্ঠ জিকির। আল্লাহ জানায় দেয় আমার কাছেও সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায় দেয়, নবী পয়গম্বর নবী জানায় দেন। 4 নম্বর আপনাদেরকে আমল জানায় দেব, খেয়াল করিয়া শুনবেন। নবী জানায় দেন এমন একটি বাক্য আছে রে ভাই, যে বাক্যটি আল্লাহ তাআলা জানায় দেয়, ওই বাক্যটি যদি আমি আল্লাহ নবীর কাছে অধিক প্রিয় এবং আল্লাহর কাছে অধিক প্রিয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই বাক্যটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটা, এই জিকিরটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং রাসূলের কাছে সবচাইতে প্রিয়। জিকিরটি কি বলেন? সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, রাসূলের কাছে সবচাইতে প্রিয়। তো রাসূল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলে আমাদের কাছে প্রিয় হওয়া লাগবে কি লাগবে না? সবচাইতে বেশি বেশি পড়া লাগবে। শাবান মাস চলতেছে, এই মাসটাকে আমল দিয়ে ভরপুর করা লাগবে। 5 নম্বর আমল আপনাদেরকে জানায় দেয়, আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন, কেউ যদি প্রতিদিন 100 বার পাঠ করেন, 100 বার পাঠ করলে যদি তার সমুদ্র পরিমাণ যদি সগীরা গুনাহ আল্লাহ তাআলা থাকে, আল্লাহ জানায় দেন তার যদি সগীরা গুনাহ যদি ফেনা পরিমাণ হয়, নবী জানায় দেয় সম পরিমাণ হওয়া সত্ত্বেও ওই জিকিরটি যারা একবার প্রতিদিন 100 বার পড়বে, সব সগীরা গুনাহ আল্লাহ মোচন করে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই জিকিরটা হলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। পড়তে রাজি আছেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এবং কি সুবহানাল্লাহি ওয়া বিহামদি যদি পড়েন, তাহলে আপনার সগীরা গুনাহ যদি সমুদ্রের সম পরিমাণ, ফেনা সম পরিমাণ হয়, তারপরও গুনাহগুলো মাফ করবেন কে? আরো জোরে বলেন কে? সব গুনাহ মাফ করে দিবে। অতএব ভাই আমার, যেহেতু শাবান মাস চলতেছে, এই শাবান মাসে আপনি আমি নেক আমল করিয়া জীবনটাকে ঘটাইতে হবে। আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন, আর যদি এমন একটি আমল যদি আপনি করেন, নবী জানায় দেয় কেউ যদি দৈনিক
100 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। যদি দৈনিক 100 বার পাঠ করে নবী জানায় দেয় তার জন্য জান্নাতে ফেরেশতার মাধ্যমে জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করে দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন তো, খেজুর গাছের মালিক আপনি, নিচের জায়গার মালিক আপনি কিনা? বলেন, আপনি অবশ্যই জায়গার মালিক হবেন। গাছের মালিক, জায়গার মালিক হলে আপনি গাছের মালিক হবেন। আল্লাহ আপনাকে খেজুর গাছের মালিক বানায় দিবে জান্নাতে। বলেন, খেজুর গাছটা জান্নাতে থাকবে, খেজুর গাছ আপনাকে বানায় দিবে, নিচের যে জায়গাটা জান্নাত, ওই জান্নাতের মালিক আপনি হয়ে যাবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অতএব সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায় দেয় এমন একটি বাক্য আছে যে বাক্যটি জান্নাতের গুপ্তধন। বলেন কিসের ধন? জান্নাতের গুপ্তধন। নবী জানায় দেয় বুখারী শরীফের 2113 নম্বর হাদিসে নবী জানায় দেয় এমন একটি বাক্য আছে যে বাক্যটি জান্নাতের গুপ্তধন। জান্নাতের গুপ্তধন মানে জান্নাতের গুপ্তধন আল্লাহ আপনাকে দান করবে, আখিরাতে মরার পর জান্নাতের গুপ্তধন দান করবে। ওই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো জান্নাতের গুপ্তধন। বেশি বেশি পড়া লাগবে কি লাগবে না? এবার আসেন ভাই আমার, নবী জানায় দেয় আরেক হাদিসে জানায় দেয় কেউ যদি সকালে 10 বার দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি আরেকটু সময় দিয়া পড়েন সাল্লাল্লাহু ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, যদি আরেকটু সময় দিয়া পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, দুরূদ ইব্রাহিম। কিন্তু সবচাইতে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আপনি সকালবেলা 10 বার, বিকালবেলা 10 বার যদি পড়েন, নবী জানায় দেয় ওই ব্যক্তি মরার পর আমি আল্লাহর নবী স্বয়ং তার জন্য সুপারিশ করব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অত সুপারিশ দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু শাবান মাস চলতেছে, প্রিয় ভাই আমার, এই শাবান মাসে বেশি থেকে বেশি আমল করতে রাজি আসেননি সবাই? আসেন ইনশাআল্লাহ। আমাদের এই যে শাবান মাস চলতেছে, এই শাবান মাসের আপনার আছে 10 তারিখ, হয়তো আপনার 15 তারিখ মঙ্গলবার। বলেন কি বার? মঙ্গলবার দিবাগত রাতে হচ্ছে শবে বরাত। কি বার? মঙ্গলবারে কি ভাই? শবে বরাত। তোর সবাই মনে থাকবেন ইনশাআল্লাহ। এই শবে বরাত নিয়ে, শবে বরাত মঙ্গলবারে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমলের নিয়তে মঙ্গলবারে মসজিদে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যেহেতু শাবান মাস চলতেছে, আপনাদের কাছে আমি 9টা আমলের কথা বললাম। এই 9টা আমল যদি আপনি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়তে 5 মিনিটও লাগে না। কয় মিনিট লাগে না ভাই? 5 মিনিট। আপনি একদিন ঘড়ি ধরেন আর 100 বার সুবহানাল্লাহ পড়েন, 2 থেকে 2.5 মিনিট লাগবে যদি আপনি একটু মনোযোগ সহকারে সুবহানাল্লাহ পড়েন। 2 থেকে 2.5 মিনিট চেয়ে বেশি লাগবে না, আমার মনে হয় না। কথা বুঝছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে 9টা আমলের কথা বললাম, 9টা আমল আপনার আমার বিশেষ করে বেশি বেশি করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং কি শবে বরাত যেহেতু সামনে আসতেছে, এই মাসটাকে আমরা গুরুত্ব দিয়ে আমল করব এবং রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে আমাকে এবং আপনাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা